আমাদের জীবনে মাঝে মধ্যে এমন হয় যে আমরা কাউকে ভুল প্রমাণ করার জন্য বা কারো কোনো দোষ আছে সেটা প্রমাণ করার জন্য তাকে এমন পরিস্থিতিতে ফেলে দেই যেখানে সে বাধ্য হয় ভুলটা করতে কিংবা কোনো প্রমিস ব্রেক করতে। এবং আমরা শেষ পর্যন্ত তাকে আসলে ব্লেম করি যে দোষটা তোমার, তুমি এটা করেছো সেইটা করেছো। কচ্ছপের একটা ফ্যামিলি ছিল, তারা অনেক কাজ টাজ করে, অনেক পরিশ্রমী, এবং পরিশ্রম শেষে তারা একবার ভাবলো যে অনেক কাজ করেছি, এবার আমরা একটু রিল্যাক্সেশনের জন্য কোথাও বরং পিকনিক করতে যাই। এখন আমরা জানি কচ্ছপেরা এমনিতেই অনেক স্লো হয়, তাই না? তারা অনেক জীবনকাল বাঁচে, সবকিছুই স্লো স্লো করে, হাঁটে স্লো, কোনো কাজ করে স্লো। এবং বলা হয় যে কোনো কোনো কচ্ছপ হয়তো 100-150 বছরও বাঁচে। সো কচ্ছপের ফ্যামিলি কোথায় যাবে পিকনিক করার জন্য সেইটা ভাবতে ভাবতে কয়েক বছর কাটিয়ে দিল। এরপর ফাইনালি তারা ডিসাইড করলো যে আমরা পিকনিক স্পটটাতে যাব। পিকনিক স্পটে যেতে যেতেই তাদের 1 বছর সময় লাগলো। সেখানে গিয়ে তারা যে সকল জিনিসপত্র নিয়ে এসেছিল, খাবার দাবার নিয়ে এসেছিল, সেগুলো আনপ্যাক করতে, জায়গাটাকে গুছাতে, রেডি করতে, সবকিছু করতে তাদের আরো 1 বছর লেগে গেল। এরপর ফাইনালি তারা এবার খাবার খেতে যাবে। কিন্তু যখনই খাবার খুললো তখনই তাদের মাথায় আসলো, আরে লবণ তো আনতে ভুলেই গেলাম। লবণ ছাড়া খাবারের কি মজা! সবকিছু আছে, সবকিছু রেডি, খাবার খাবো কিন্তু এখন লবণ নেই, কেমনটা লাগে? তখন ফ্যামিলির সবাই মিলে ডিসাইড করলো যে একজন যাবে লবণ আনতে। সেটা ফ্যামিলির সব থেকে যে ছোট কচ্ছপটা আছে, যে সব থেকে বেশি দুরন্ত, সব থেকে বেশি তাড়াতাড়ি দৌড়াতে পারে। সবাই তো স্লো স্লো হাঁটে বা স্লো স্লো দৌড়ায়, তার মধ্যেও ছোটটা সব থেকে বেশি তাড়াতাড়ি দৌড়ায়। সবাই ভাবলো ওকে পাঠাবে, ও গিয়ে লবণ নিয়ে আসবে। কিন্তু এবার ছোট বেচারা বলছেন, না, আমি তো যাব না। কেন যাবে না? আমি জানি আমি গেলেই তোমরা আমাকে ছাড়াই সব খাবার খেয়ে ফেলবে, আমি তোমাদের বিশ্বাস করি না। এবার কচ্ছপের পরিবারের সবাই তাকে আশ্বস্ত করলো যে দেখো, আমরা তোমাকে ছাড়া কিছুই খাবো না, তুমি নিশ্চিন্তে যাও, তুমি ফিরে আসার পর তোমাকে সহ আমরা খাবার খাবো। কিন্তু না, ছোট বেচারা মানতে নারাজ। আমি জানি তোমরা আমাকে ছাড়াই খাবার খেয়ে ফেলবে। অনেকভাবে বোঝানোর পর ছোট বেচারা রাজি হলো, যদিও সে জিদ করছিল যে আমি যাবো না, আমি জানি আমি গেলেই তোমরা খাবার খেয়ে ফেলবে, আমার জন্য ওয়েট করবে না। কিন্তু শেষ পর্যন্ত বেচারা রাজি হলো এবং গেল। এই জায়গাটাতে আসতে তাদের 1 বছর লেগেছে। ওই ছোট বেচারা যেতে আসতে হয়তো 2 বছর লাগার কথা, যেহেতু আরো ফার্স্ট, তার আরো তাড়াতাড়ি চলে আসার কথা, তাই না? কিন্তু 1 বছর গেল, আসলো না। 2 বছর গেল, বেচারা কচ্ছপ আসে না। 3 বছর গেল, 4 বছর চলে গেল, আসলোই না। এবার ফ্যামিলিটা চিন্তা করলো যে ইস, এত বছর হয়ে গেল, সে আসছে না, আর তো ক্ষুধা জ্বালা সহ্য করা যাচ্ছে না। এক কাজ করি, যা হবার হবে এবার খেয়েই ফেলি, সেই ছোট কচ্ছপটাকে ছাড়াই খেয়ে ফেলি, ক্ষুধার জ্বালা আর সহ্য করা সম্ভব না, যা আছে লবণ ছাড়াই খেয়ে ফেলবো। এবং তখন তারা সবাই একসাথে বসে খাওয়া শুরু করবে। ঠিক তখন সেই ছোট কচ্ছপটা একটা গাছের পেছন থেকে লাফ দিয়ে এসে সামনে বলল, এই যে আমি জানতাম তোমরা আমাকে ছাড়াই খেয়ে ফেলবে। আমি বলেছিলাম না তোমরা আমাকে ছাড়াই খেয়ে ফেলবে, তোমাদের একটাকে আমি বিশ্বাস করি না। আর এই জন্যই আমি গাছের পেছনে লুকিয়েছিলাম, যাইনি। এবং দেখো আমার কথাই সত্যি হলো, তোমরা এখন আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছো। ব্যাপারটা বুঝলাম। এখন প্রশ্ন হলো, এখানে কে সঠিক? এই যে ছোট কচ্ছপটা গাছের পেছনে লুকিয়ে থাকলে এত বছর যাবৎ গেল না, শুধুমাত্র তার ফ্যামিলিকে ভুল প্রমাণ করার জন্য, সে সঠিক? নাকি যে ফ্যামিলিটা তার জন্য অপেক্ষা করে সহ্য করতে না পারে শেষ পর্যন্ত তাদের ওয়াদা ভঙ্গ করেছে, তারা সঠিক? কে সঠিক? আমাদের জীবনে মাঝে মধ্যে এমন হয় যে আমরা কাউকে ভুল প্রমাণ করার জন্য বা কারো কোনো দোষ আছে সেটা প্রমাণ করার জন্য তাকে এমন পরিস্থিতিতে ফেলে দেই যেখানে সে বাধ্য হয় ভুলটা করতে কিংবা কোনো প্রমিস ব্রেক করতে। এবং আমরা শেষ পর্যন্ত তাকে আসলে ব্লেম করি যে দোষটা তোমার, তুমি এটা করেছো সেইটা করেছো। অথচ তাকে সেই সিচুয়েশনটা কিন্তু আমরাই তৈরি করে দিই। আপনি অবশ্যই জানাবেন যে এইখানে আপনি কোন পক্ষকে সঠিক মনে করছেন, কোন পক্ষের
দিকে আপনি ঝুঁকছেন, এবং এই গল্প থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই জানাবেন। আপনার কমেন্টের আশায় থাকলাম।